আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশি আর শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল শুধু সবুজ আর সবুজের সমারোহ। আর এজন্য একসময় বলা হতো বর্ষায় নাও শুকনোয় বাও। বন্ধুরা, আমি এখন আছি নিকলি হাওরে। আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি তুলে ধরব নিকলি হাওরের মানুষের জনজীবন আর তুলে ধরার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে, যেখান থেকে হাওরটির উৎপত্তি হয়েছে। নিকলি ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর মিঠাপানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানে এসে বিশাল জলরাশির উপর নীল আকাশের দিকে তাকিয়ে আনন্দে মেতে উঠতে পারবেন সবাই। চারিদিকে ছড়িয়ে পড়েছে এই নিকলি হাওরের সুনাম। ঢাকা জেলার মহাখালী আব্দুল্লাপুর থেকে আসতে পারেন নিকলি হাওরে। অনন্যা ক্লাসিক, উজান ভাটি, জলসিঁড়ি সহ কয়েকটি লোকাল বাস ছেড়ে আসে মহাখালী থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, যার ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা করে। বাস থেকে নামতে হবে কটিয়াদি। ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদির দূরত্ব প্রায় 86 কিলোমিটার, আর যাতায়াতের সময় লাগে প্রায় 3 ঘন্টা। কটিয়াদি নেমে শেয়ারিং সিএনজিতে করে আসতে হবে নিকলি হাওর বেড়িবাঁধে। কটিয়াদি থেকে নিকলি হাওর বেড়িবাঁধের দূরত্ব 22 কিলোমিটার। নামতে হবে হাসপাতাল মোড়ে, ভাড়া পড়বে 120 টাকা। আপনারা চাইলে আমার মতো আসতে পারেন 11 সিন্ধু প্রবাদী ট্রেনে করে সবচাইতে সহজ ও কম খরচে নিকলি হাওর। এটি ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ট্রেন, যা কিনা সপ্তাহে বুধবার ব্যতীত প্রতিদিন ঢাকার কমলাপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যাতায়াত করে। এই ট্রেনটি প্রতিদিন সকাল 7:15 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। 135 টাকা থেকে শুরু করে 248 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাবেন এই ট্রেনের। বলে রাখা ভালো, এই ট্রেনে কোনো কেবিন নেই। অবশ্যই যাত্রার 10 দিন আগে অনলাইনে টিকিট কেটে নেবেন যদি সিটে বসে আসতে চান। ঢাকা থেকে কিশোরগঞ্জ পৌঁছাতে এই ট্রেনের সময় লাগে প্রায় 4 ঘন্টা। পথে 9টি স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করে। বিমানবন্দর স্টেশন, নরসন্দী, ভৈরব বাজার, কুলিয়াচর, বাজিতপুর, সরারচর, মানিকখালী, গচিহাটি ও সর্বশেষ স্টেশন কিশোরগঞ্জ স্টেশন। আমাদের আজকের গন্তব্য স্টেশন গচিহাটি, যার দূরত্ব ঢাকা থেকে প্রায় 98 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিটের মতো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এইমাত্র গচিহাটা ট্রেন স্টেশনে নামলাম। আর স্টেশনে নেমে আপনারা অটো পাবেন, যেগুলো আপনাদেরকে সরাসরি একেবারে নিয়ে যাবে একেবারে নিকলি হাওর বেড়িবাঁধে। গচিহাটা ট্রেন স্টেশনে নেমে সামান্য একটু হেঁটে এসে 50 টাকা ভাড়ায় শেয়ারিং অটো গাড়িতে করে রওনা দিলাম হাসপাতাল মোড়ের উদ্দেশ্যে। আসার পথে দেখা মিলবে হাওর অঞ্চলের সুন্দর গ্রামীণ জনপথের। চোখ জুড়িয়ে যাবে বিস্তীর্ণ ফসলি মাঠের সৌন্দর্য দেখে। মাইলের পরে মাইল ফসলের মাঠে দেখা মিলবে বাংলার সোনালী আঁশ পাট ক্ষেতের সৌন্দর্য। পাট ক্ষেতের পাকা হলুদ পাতা দেখে মনে হবে যেন হলুদ রঙের ফুলে ফুলে ছেয়ে আছে ফসলের মাঠ। এটা আমার জীবনের প্রথম হাওর ভ্রমণ। হাওরের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। বর্ষায় নতুন পানিতে হাওর টুইটুম্বুর। হাওরের মাঝে সবচাইতে উঁচু পথটাও পানিতে ডুবে গেছে। এর মাঝেই হাজার পর্যটকের আনন্দ উল্লাস।
চলে এসেছি হাসপাতাল মোড়ে। আপনারা চাইলে আমার মতো দুপুরের খাবার এখান থেকেই সেরে ফেলতে পারবেন। আর হাসপাতালের মোড় থেকে আপনারা রিক্সা পাবেন শেয়ারিং, 20 টাকা ভাড়া নেবে, একেবারে বেড়িবাড়ের মোড় পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে আসছে একেবারে নিকলি হাওয়ার বেড়িবাঁধের যে 0 পয়েন্টে। আর এখান থেকেই মূলত আপনারা সারাদিন যে মিঠামইন ঘোরার জন্য যে ট্রলারগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। আপনি যদি একা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন গ্রুপ আছে এখানে, তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। আসলে আজকে লোক অনেক কম, সেজন্য আসলে আমি একেবারে 0 পয়েন্টের ওই পাশে দেখলাম যে 300 করে যাচ্ছে। মিঠামই নিয়ে আপনাকে প্রায় ওখানে 2 থেকে আড়াই ঘন্টা সময় দিবে। আর একেবারে এখানে এসে দেখলাম যে একটা ট্রলার আমাকে 200 টাকা অফার করলো। তো যাই হোক, আমি এখন এই ট্রলারে করে চলে যাচ্ছি মিঠামইন। আর ওখান থেকে আমি আপনাদেরকে যে মিঠামইন যে 0 পয়েন্ট এবং বড় ব্রিজের যে সৌন্দর্যটা দেখাবো। আপনারা চাইলে কিন্তু বাইক নিয়েও আসতে পারেন, বাইকগুলোও কিন্তু এই ট্রলারে আপনারা উঠাতে পারবেন। আপনারা যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে আসা যাওয়ায় আরও 400 টাকা ট্রলার ভাড়া দিতে হবে। চাইলে 0 পয়েন্টে বাইক পার্কিং করে রেখে যেতে পারেন। তবে মিঠামইনে অটো ভাড়া অনেক বেশি চায়, তাই বাইক নিয়ে যাওয়াটাই অনেক ভালো। যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে হাওড়ে সারাদিন ঘোরার জন্য রিজার্ভ ট্রলার নিয়ে নিতে পারেন। মাঝারি সাইজের ট্রলারগুলো সারাদিনের জন্য 2000 টাকায় পেয়ে যাবেন। আর একটু বড় সাইজের ট্রলারগুলো 2500 টাকায় পাবেন। এখানে ট্রলারগুলো উল্টাপাল্টা দাম চেয়ে থাকে, তাই অবশ্যই দামাদামি করে নিতে হবে। যতটুকু পারেন ঘুরে ঘুরে দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রিজার্ভ ট্রলারের ভাড়া অনেক বেশি হয়ে থাকে। ট্রলারে যাত্রা শুরুতেই হাওরের সৌন্দর্য দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন। নির্দিষ্টভাবে কিলোমিটার দিয়ে এই হাওরকে মাপকাঠি করা অনেক কঠিন, কারণ এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তবে নিকলি হাওর প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলাগুলোতে হাওরের বিস্তৃতি রয়েছে। নিকলি হাওর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র। এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু মিঠা পানির মাছ পাওয়া যায়। এখানে দেশি ও বিলুপ্ত প্রায় মাছের সমাহার দেখা যায়। হাওরের মাছ স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কিশোরগঞ্জের হাওরের মাছের মধ্যে বোয়াল, পাবদা, রুই, কাতলা, মৃগেল, চিতল ইত্যাদি মাছ উল্লেখযোগ্য। কিশোরগঞ্জের হাওরের মাছের বাজার বেশ প্রসিদ্ধ, যেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ বেচাকেনা হয়। বালিখোলা মাছ বাজার, যা কিনা প্রায় 150 বছরের পুরনো। এইমাত্র কামালপুর ঘাটে নামলাম, যেটা মিঠামইনের রাষ্ট্রপতির ঘাট বলে। আর এই ঘাট থেকে নেমেই কিন্তু 2 মিনিট সময় লাগবে রাষ্ট্রপতির বাড়িতে আসলে। আর এই পাশের যে পথটা, এদিকের এই পথটা চলে গেছে একেবারে মিঠামইন, যেটা 0 পয়েন্ট বলে, ওই 0 পয়েন্টের দিকে রাষ্ট্রপতির বাড়িটা দেখা যাচ্ছে। তো আমি এখন এই রাষ্ট্রপতির বাড়িতে যাব। তো বন্ধুরা, কামালপুর ঘাটে নেমে, যেটাকে বলে রাষ্ট্রপতির ঘাট, আর রাষ্ট্রপতির ঘাট থেকে কিন্তু 2 মিনিট সময় লাগে এই রাষ্ট্রপতির বাড়িতে আসতে। আর আমি কিন্তু এখন আছি একেবারে রাষ্ট্রপতির বাড়ির ভেতরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছি যে এই বাড়ির মূল ফটকটা। আপনারা চাইলে কিন্তু এই মিঠামইনে এসে এই রাষ্ট্রপতির বাড়িটা ঘুরে দেখে যেতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা ভবন আছে, যেটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। আর এপাশে খুব সুন্দর একটা গেট আছে। মোটামুটি এরিয়াটা অনেক সুন্দর। এপাশে একটা মসজিদও আছে, তাদের পারিবারিক মসজিদ।
বন্ধুরা, এই মিঠামইনের তাহেরপুর ঘাট থেকে, যেটাকে বলে যে রাষ্ট্রপতির ঘাট, মূলত তাহের যে উনি ছিল রাষ্ট্রপতির বাবা, তো তার নামে কিন্তু এই তাহেরপুর ঘাটটা। তো এই ঘাট থেকে যদি আপনারা ব্যাটারি চালিত শেয়ারিং সিএনজিগুলো নেন, জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন একেবারে 0 পয়েন্টে। আর যদি চান যে সরাসরি আপনারা একেবারে বড় ব্রিজে চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই তাহেরপুর ঘাট থেকে ভাড়া পড়বে 40 টাকা করে। বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম। আমি আছি একেবারে 0 পয়েন্টে। আর এখানেই মূলত এই মিঠামইন নিকলি হাওরে যারা ঘুরতে আসে, এই 0 পয়েন্টে সবাই আসে। আর এখানে অসংখ্য দোকান পাবেন আপনারা। আর এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। আর এখান থেকে কিন্তু চমৎকার ভিউ দেখা যায় নিকলি হাওরে। সেজন্য আসলে এখানে পর্যটকদের ভিড়ও বেশি থাকে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার, সেজন্য পর্যটকের অনেক ভিড়। এমন একটা পথ যেন সোজা চলে গেছে স্বর্গের নীল আকাশের ওই দিগন্তে। এই পথে হারিয়ে যেতে কার না মন চাইবে। যান্ত্রিক কোলাহল মুক্ত আকাশের নীলে মিলেমিশে একাকার হয়ে গেছে হাওরের নীল জলরাশির ঠান্ডা শীতল। হাওরের হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার প্রশান্তি আলাদা। আবার কবে আসবো জানি না, আদৌ আশা হবে কিনা তাও জানি না। মনটা পড়ে থাকবে এই হাওরের প্রশান্তির মাঝে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই নিকলি হাওয়ার মিঠামইনের আসল সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।